মোনা, তোমার মাথায় না বুদ্ধি আছে, মানতে হবে। মানে তোমার হাজবেন্ডকে তুমি যা বুঝাইলা তাই বুঝলো, অথচ দেখো তার মেয়ে চা বানাইতেছে এখানে। আরে এই বুদ্ধু দেখেই তো আমি ওকে বিয়ে করেছি, তা না হলে এরকম একটা বাচ্চা থাকা অবস্থায় আমি ওই ব্যাটাকে বিয়ে করব? হ্যাঁ, ওই ব্যাটাকে তো বিয়ে করছি শুধুমাত্র এই যে পুরো একটা বাড়ি, তারপর ব্যাংকে পুরো 1 কোটি টাকা আছে, এই সব কিছু আমার নামে করে নেওয়ার জন্য। এর জন্যই তো যখন আমি শুনতে পেরেছি যে এই বেচারির মা নাকি মরে গেছে আর ওই ব্যাটা এই বেচারির জন্য একটা মা খুঁজছে, তখনই তো আমি রাজি হয়ে গেলাম। এক ঢিলে 2 পাখি মারা, একবার জাস্ট এই পুরো সম্পত্তি আমার নামে লিখে নি, তারপর ওই ব্যাটাকে তো লাথি মারবো। আর ওই যে এই পুচকাটাকে একেবারে জানে মেরে মাটিতে পুঁতে ফেলবো। তারপর তুমি আর আমি জাস্ট বাবা, আবির, আবির তুমি তোমার তো আরো 3 মাস পরে আসার কথা ছিল বিদেশ থেকে, তুমি কিভাবে হুট করে চলে আসলে? আমাকে একটাবার ইনফর্ম করলে না, কিছু বলে না। ও, আমার তো ইনফর্ম করে আসা উচিত ছিল, তাই না? আমি যদি ইনফর্ম করে আসতাম তাহলে তোমার এই কীর্তিকলাপগুলো আমি কিভাবে দেখতাম? আরে আবির, কি বলতেছো? তুমি যা ভাবতেছো তুমি ভুল ভাবতেছো। ও ও ও আমার ফ্রেন্ড, আর কিচ্ছু না। কি এগুলো উল্টাপাল্টা কথা বলতেছো? আচ্ছা শোনো, তুমি তো অনেক দূর থেকে আসছো, যাও ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না বাবা, মা মিথ্যা কথা বলতেছে। এই আঙ্কেলটা প্রতিদিন আমাদের বাসায় আসে। বাস, অনেক হয়েছে। এই নাটক অনেক দিন যাবৎ চলতেছে, যেটা কিনা আমি বুঝতে পারি নাই। আজকে নিজের চোখে দেখতেছি আমি সবকিছু। বন্ধু কোনটা বন্ধু আর কোনটা প্রেমিক সেটা বোঝার ক্ষমতা কিন্তু আমার হয়েছে। আমারই বাড়িতে, আমারই ঘরে যে প্রেমিককে নিয়ে এসে ফষ্টি নষ্টি চলতেছে, আর আমার মেয়ের গায়ে হাত তুলতেছো তুমি।